ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের রায় যে সকল প্রাণী লতা পাতা ঘাস ফল খেয়ে বেঁচে থাকে তারা হচ্ছে তৃণভোজী। 2 প্রদত্ত কোন ঘটনাটি অনভিপ্রেত ঘটনা? ভূমিকম্প। 3 বলেছে একটি যৌগিক পদার্থ পাথরের চুন। 4 অ্যাজোলা পানা বাতাসের যে গ্যাসটিকে আবদ্ধ করে সেটি হলো নাইট্রোজেন। 5 পরিস্রাবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থকে বলে অবশেষ। 6 সাদা ফসফরাসের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা 4। 2 শূন্যস্থান পূরণ। আয় কার্বারিল ব্যবহৃত হয় কীটনাশক রূপে। 2 হচ্ছে দুধকে দইতে পরিণত করতে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া সাহায্য করে। 3 কুইনাইন হলো সিনকোনা গাছের বর্জ্য পদার্থ। 4 গাছের তৈরি খাবারে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে খাদ্যে আবদ্ধ থাকে। 5 লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি হয়। 6 পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে কিছুক্ষণ রাখা হয় জীবাণুমুক্ত করার জন্য। 3 আছে স্তম্ভ মেলানো। আয় চাল ফুটিয়ে ভাত তৈরি হবে। ডি রাসায়নিক পরিবর্তন। 2 কয়লা সৃষ্টি হবে। সি মন্থর ঘটনা। 3 আছে লিপিয়ার হবে। এ পর্যাবৃত ঘটনা। 4 রজন হবে। পালিশ করার কাজে ব্যবহার করা হয়। 5 স্বর্ণলতা হবে। এ পরজীবী। আর 6 আর্জেন্টাম হবে। বি সিলভার। 4 আইতে বলেছে উদ্ভিদরা প্রাণীদের ওপর কিভাবে নির্ভরশীল 2টি উদাহরণ দ্বারা বুঝিয়ে লেখো। 2টো উদাহরণ দিতে বলেছে। এক হচ্ছে পরাগ মিলন। সমস্ত একলিঙ্গ ফুলবিশিষ্ট উদ্ভিদ এবং বেশিরভাগ উভলিঙ্গ ফুলবিশিষ্ট উদ্ভিদের পরাগ মিলন বিভিন্ন প্রাণী দ্বারা ঘটে। যেমন ডুমুর ফুলের পরাগ মিলন ঘটায় পিঁপড়ে, শিমুল ফুলের পরাগ মিলন ঘটায় পাখি। বেশিরভাগ ক্ষেত্রে মৌমাছি প্রজাপতি দ্বারা রঙিন ফুলের পরাগযোগ ঘটে। বংশবিস্তার বেশিরভাগ উদ্ভিদে বংশবিস্তার প্রাণীর উপর নির্ভরশীল। যেমন বাদুড়, বট, অশ্বত্থ প্রভৃতি ফলের বীজ দূর দূরান্তে ছড়িয়ে দেয়। বিভিন্ন প্রাণীর গায়ের লোমে আটকে বহু গাছের বীজ দূরে ছড়িয়ে পড়ে আর উদ্ভিদের বংশবিস্তার ঘটে। 2 দিয়েছে পাউরুটির গায়ে ছোট ছোট ছিদ্র থাকার কারণ কি? এই উত্তরটা লিখবে যে পাউরুটি তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় কার্বন ডাই অক্সাইড ও অ্যালকোহল। এই উৎপাদিত CO2 মানে কার্বন ডাই অক্সাইড ময়দা বা আটার মিশ্রণকে ফেঁপে উঠতে সাহায্য করে, কিন্তু পরে মিশ্রণ থেকে CO2 বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয়। এই কারণে পাউরুটির গায়ে ফুটো থাকে। 3 দিয়েছে ভৌত আর রাসায়নিক পরিবর্তনের মধ্যে 3টি পার্থক্য লেখো। তাহলে প্রথম থেকে 3খানা পার্থক্য, 3টে পার্থক্য লিখে দেবে। প্রথম থেকে 3টে লিখবে। যেমন 1 হচ্ছে সংজ্ঞা। এই ভৌত পরিবর্তন, এই পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, তাকে ভৌত পরিবর্তন বলে। উদাহরণটা দেবে না, উদাহরণ পয়েন্টের মধ্যে ধরা হয় না, তাই লিখবে এই পরিবর্তন। 2 নম্বর দেবে যে এই পরিবর্তন অস্থায়ী। আর 3 নম্বর দেবে যে এই পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হতেও পারে, নাও হতে পারে। উদাহরণ দিতে পারো, কিন্তু সেটা কোনো পয়েন্টের মধ্যে ধরা হয় না, তাই উদাহরণ হিসাবে শুধু ওটা দিয়ে দেবে। বরফ গলে জল হওয়া, জলের বাষ্পে পরিণত হওয়া ইত্যাদি। রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে লিখবে যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে আর সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। তারপরে স্থায়িত্বে চলে আসবে। রাসায়নিক পরিবর্তন স্থায়ী। তাপের উদ্ভব বা শোষণ লিখবে যে এই পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হবেই। আর উদাহরণ হিসাবে দেবে কার্বনকে বাতাসে পোড়ানো, লোহায় মরচে পড়া ইত্যাদি। 4 দিয়েছে বন্য পশুর প্রাকৃতিক আর বন্য পশুর মৃত্যুর প্রাকৃতিক আর মনুষ্য সৃষ্ট কারণ বর্ণনা করো। এই যে বন্য পশুর মৃত্যু প্রাকৃতিক হচ্ছে, এটা স্বাভাবিক মৃত্যু। আর কিভাবে হয়? অসুস্থ হয়ে, রোগে বা অন্য পশুর আক্রমণে বা বার্ধক্যের কারণে মৃত্যু হয়। আর মনুষ্য সৃষ্ট হচ্ছে চোরা শিকারীদের হাতে মৃত্যু, চামড়া, দাঁত, শিং, খড়গ প্রভৃতির লোভে হত্যা করা। 5 দিয়েছে জলকে যৌগ বলা হয় কেন, তার সপক্ষে যুক্তি দাও। এই যে জলকে যৌগিক পদার্থ বলা হয় কারণ 1 হচ্ছে জলকে বিয়োজিত করলে ভিন্ন ধর্মবিশিষ্ট 2টি মৌলিক পদার্থ হাইড্রোজেন আর অক্সিজেন পাওয়া যায়। 2 বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত জলের মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনের ওজন অনুপাত হয় 1:8।
3 জলে নির্দিষ্ট স্ফুটনাঙ্কর হিমাঙ্ক বর্তমান যা হাইড্রোজেন ও অক্সিজেনের থেকে সম্পূর্ণ পৃথক। 4 হচ্ছে জলের উপাদান মৌলগুলিকে সহজ ভৌত উপায়ে পৃথক করা যায় না। 5 বিদ্যুৎ স্ফুলিঙ্গের উপস্থিতিতেই 2 আয়তন হাইড্রোজেনের সঙ্গে 1 আয়তন অক্সিজেনের বিক্রিয়াতে জল উৎপন্ন হয়। 6তে দিয়েছে সাধারণ লবণ আর বালির মিশ্রণ থেকে কিভাবে তাদেরকে পৃথক করবে। একটি বিকারে লবণ এবং বালির মিশ্রণ দিয়ে তাতে জল ঢেলে ভালোভাবে নাড়া হলো, ফলে সমস্ত লবণ জলে দ্রবীভূত হয়ে গেল। ফিল্টার কাগজের সাহায্যে দ্রবণটিকে পরিস্রাবণ করা হলো। ফিল্টার কাগজে বালি আটকে গেল আর লবণের দ্রবণ ফিল্টার কাগজের মধ্যে দিয়ে নিচের পাত্রে জমা হলো। ওই লবণের দ্রবণকে গরম করলে জল বাষ্পীভূত হয়ে গেল এবং লবণ বিকারে পড়ে রইল। এইভাবে তোমার মিশ্রণ থেকে লবণ আর বালির মিশ্রণ থেকে লবণ ও বালি পৃথক করা সম্ভব।